হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব সরপুঁটি মাছের একটি রেসিপি। তো রেসিপিটি করার জন্য আমি মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে নিব। তো মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মাছগুলো ভেজে নিব। এই মাছটা এমনিতে একটু নরম হয়, এই জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আজকে রান্না করব সরপুঁটি মাছ টমেটো আলু দিয়ে একটি ঝোলের রেসিপি। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা কমেন্ট করে রেখে যাবেন। আমি সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে, আর আপনাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের পাশে থাকব। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলো তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। তো জিরা বাটা আর রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি হালকা একটু পানি দেব। হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি বেড়ে যাবে। তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তো আমার বলক উঠে গেছে পানিটা। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোটাও আমি দিয়ে দেব। টমেটোটা আগে দেই নেই এজন্য, কারণ আগে দিলে টমেটোটা গলে যেত একদম। তো টমেটোটাও দিয়ে দিলাম আমি। এখন আমি ভালো করে আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। তো এখন আমি 5 মিনিটের মতো তরকারিটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো প্রায় রান্না হয়ে গেল আমার। তো দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারিটা আমার কমপ্লিট।